কিভাবে ভয়ে রয়েছে সেটির আজকে স্পষ্ট বই প্রকাশ আপনারা দেখেছেন। আমরা ট্রেনিং প্রাপ্ত আমরা সন্ত্রাস না, কিন্তু গতকাল আমাদেরকে যেভাবে আক্রমণ চালিয়েছে, এই আক্রমণগুলো আর্ম ফোর্সেসের যারা ট্রেনিং প্রাপ্ত, এই ট্রেনিং প্রাপ্ত অস্ত্র সন্ত্রাসী দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যারা টেবিলে লাইব্রেরিতে পড়াশোনা করে তাদের উপরে হচ্ছে আক্রমণ চালিয়েছে, যেটির কারণে সাধারণ শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত। এই যে সন্ত্রাসের রাজত্ব, এই যে ভীতির রাজত্ব, এই যে ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করেছে, এই ভয়ের পরিবেশ নিরসনে আমরা আমাদের শিক্ষক যারা রয়েছেন, আমাদের ভিসির যে দায়িত্বের, এই ভিসির দায়িত্বের আমি সমালোচনা করি। কারণ উনি আমাদেরকে অভয় দিয়ে, উনি আমাদেরকে নির্ভয় দিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেননি। আমাদের যিনি প্রক্টর স্যার রয়েছেন, আমাদের প্রক্টর স্যার আমাদেরকে অভয় দিয়ে কোনো বিবৃতি দেননি, যাতে করে আমরা অভয় হতে পারি, আমরা আত্মবিশ্বাসী হতে পারি। আমরা যেটা দেখেছি, তাদের শ্মশান সমান নিস্তব্ধতা আমাদেরকে আরও ভীত সন্ত্রস্ত করে তুলছে। আমাদের যে যৌক্তিক আন্দোলনটি ছিল, আমাদের যে যৌক্তিক আন্দোলনটির কারণে আমরা যে হচ্ছে এখনো পর্যন্ত মাঠে রয়েছি, এটি মীমাংসিত একটি আন্দোলন। এটির যৌক্তিকতা নিয়ে কোনো মহলে আর কোনো প্রশ্ন নেই যে এটি একটি যৌক্তিক আন্দোলন। কিন্তু এই যৌক্তিক আন্দোলনে আমরা দেখেছি ছাত্রলীগের যেভাবে মধ্যযুগীয় বর্বর কায়দা নির্যাতন চালিয়েছে, টোকায় এনে বহিরাগত এনে, এবং আমরা দেখেছি যে যারা যুবলীগের রয়েছে, আমরা এটাতে শঙ্কিত, আমরা এটাতে ভীতস্ত, আমরা নিরাপত্তা চাই। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আজকে আমাদের যে কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল, আমরা বিক্ষোভ মিছিলটি সফলভাবে করেছি। আমরা দেখেছি বিক্ষোভ মিছিলে নানাভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে। বিভিন্ন জায়গায় বাস দিয়ে, বিভিন্ন লোকাল বাস দিয়ে টোকাই এনে ক্যাম্পাসে জড়ো করা হয়েছে, সেটির আমরা প্রতিবাদ জানাই। কারণ শিক্ষার্থীদের মিছিলে, শিক্ষার্থীদের প্রোগ্রামে টোকাই এনে, বাস টোকাই এনে বিরিয়ানি প্রোগ্রাম করা হয়, ছাত্র পিটানোর পরে রাজুতে বসে বিরিয়ানি প্রোগ্রাম করা হয়, যেটি আমাদেরকে লজ্জিত করে। আমরা চাই এটির সুষ্ঠু একটি বিচার। সেটির জন্য আমাদের আগামীকাল যে আমাদের কর্মসূচি থাকবে, আগামীকাল পবিত্র আশুরা রয়েছে মহরমের কারণে, আমরা আগামীকাল আমাদের প্রোগ্রামটি আলোচনা সাপেক্ষে আমরা রাতে ব্রিফ করে দিব যে আমাদের আগামীকালের প্রোগ্রামটি।